চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলে একটি বিয়ের গিফট কেনার জন্য আড়ংগে আসলাম। বসুন্ধরা সিটি আড়ংগে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর আমার কাছে মনে হয় বসুন্ধরা সিটি আড়ংগে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং সব কিছু অনেক সুন্দর এবং অনেক বড় আমার কাছে মনে হয়। তাই আসলাম। যেহেতু আমাদের বাসার কাছে বসুন্ধরা সিটি, তা আমার জন্য খুব সহজ ছিল। বিয়ের গিফট যেহেতু দিতে হবে ভালো একটি গিফট, আর এমন গিফট দেওয়া লাগবে যেটা কনে বর দুজনেই ইউজ করা যায়। সে চিন্তা করে আমরা ডিসিশন নিলাম চাদর দিব। বিছানার চাদরগুলো অনেক সুন্দর, আর দেখা যাচ্ছে যে ব্লক প্রিন্টেই বেশি, স্ক্রিন প্রিন্টও আছে। আমার কাছে অ্যাকচুয়ালি ব্লক প্রিন্টই বেশি ভালো লাগে। আর এই চাদরগুলো হচ্ছে 20 থেকে শুরু হয় 25,000-এর মধ্যে। এই চাদরগুলো হচ্ছে কিং আর সুপার, অনেক বড় চাদর এবং চাদরগুলো অনেক ভারী। ব্লক প্রিন্টের চাদর, আর 3 থেকে শুরু হয় চাদরগুলো। আমাদের কাছে অনেক চাদরই দেখা হচ্ছে, কিন্তু আমরা একটি চাদরই পছন্দ করেছি। অনেক চাদরই পছন্দ হচ্ছে। আসলে কোনটা রেখে কোনটা নিব সেটাই আসলে মানে চিন্তা করার বিষয়। আড়ংগের চাদর 3 পিসের কালেকশন অনেক সুন্দর, এটা বলার অপেক্ষা থাকে না। তারপরে দেখছি আমরা অনেক চাদর, যেটা পছন্দ সেটা আগেই করে ফেলেছি আমরা। এই চাদরটি আমরা নিয়েছি। আমরা চাদর পছন্দ করার পর এই কুশন কভারগুলো যখন দেখছিলাম তখন ভাবলাম এগুলো আমার বাসায় ছিল। আড়ংগের ওয়ালমেটগুলো অনেক সুন্দর। আসলে হ্যান্ড ওয়ার্কার কাজ আমার খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করেছি আপনাদের জন্য। আড়ংগের কুকারিজগুলো কালেকশন অনেক সুন্দর এবং টেকসই। রেগুলার ইউজের জন্য আমরা ব্যবহার করি। আসলে অনেক ভালোই। আমার কাছে এই ইয়েলো কালারের সেটটা অনেক ভালো লেগেছে, আর কালারফুল সত্যি অনেক সুন্দর। এই 4টা কাঠের কাপ দেখে আমি বড় আপাকে বলছিলাম যে 4 বোনের জন্য আমি 4টা নিয়ে নিই। কাঠের চায়ের মগ আসলে দেখতে অনেক ভালো লাগছে এবং দামও হাতের নাগালে। আড়ংগের সিরামিকগুলো আসলে থেকে আমার বেশি ভালো লাগে মাটির কালেকশনগুলো। এখানে বাহারি রকমের মগ আছে। যারা মগ খুব কালেকশনে রাখতে চান তারা আড়ংগের থেকে সংগ্রহ করে রাখতে পারেন আপনার কালেকশনে। যদিও আমার খুব ভালো লাগে মগ, এবং আমার কাছে আছে অনেক কালেকশন। এই মগটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আনকমন একটি মগ। এখানে মগটি যে জিনিসটা আমার ভালো লেগেছে, কোভিড-19-তে আমরা যেহেতু বেশি করে হাত ধোয়ার জন্য এখানে এটা ফুটিয়ে তুলেছে। এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে আনকমন হিসাবে। যেহেতু আমাদের গিফটটা র্যাপিং করার জন্য দেওয়া হয়েছে, তার জন্য আমরা হাতে সময় পেয়েছি ঘুরে দেখার জন্য আড়ং। আমি ভাবলাম যে আপনাদের সাথে কেন বা শেয়ার করব না আজকের দিনটি। মাটির কালেকশনের জিনিসপত্র আমার অনেক ভালো লাগে, এটা আসলে বলার অপেক্ষাই থাকে না। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে মাটির কালেকশনের কি কি আছে আমার কাছে। যাই হোক, উপরে আসলাম, আমরা চাদর দেখছি, গায়ের চাদর। একটা সময় প্রচুর চাদর কিনেছি আমি। আড়ংগের চাদরগুলো আমার অনেক ভালো লাগে। আড়ংগে যে জিনিসটি
বেশি পপুলার সেটি হচ্ছে হার্বাল কসমেটিক। অনেকে ইউজ করেন বাট আমি তেমন একটা ইউজ করি না। আরঙের জুয়েলারি সম্পর্কে আর কি বলবো, ছোট্টর মধ্যে কানের দুল বা নোজপিন চান তারা আড়ঙ্গে এসে কিনে নিতে পারেন। এর কালেকশনই অনেক সুন্দর। আমরা শাড়ি দেখার জন্য চলে আসলাম উপরে, কারণ আমি বলেছি যে আড়ঙ্গের বসুন্ধরা সিটি আড়ং আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে কালেকশনগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি কালেকশন আছে। এই শাড়িগুলো অনেক সুন্দর। তারপরে শাড়িগুলো হচ্ছে 20,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত আছে, যেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বেশি। দেখেছি, ভালো লেগেছে। অবশ্যই কেনা হয়নি, কারণ এত বাজেট নিয়ে বসুন্ধরা আড়ঙ্গে যাওয়াই হয়নি। টেমের সাথে আছেও আড়ঙের ক্যান্ডেল, অনেক কালেকশন। কালেকশনে আড়ঙের অনেক ক্যান্ডেল আছে আমার কাছে। আড়ঙের ক্যান্ডেলগুলো সত্যি অনেক অসাধারণ। এই ছোট শোপিসগুলো যখন আমি ভিডিও করছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর শোপিস। অনেক ছবি ফ্রেম আছে। এই ছবি ফ্রেমটা দেখে আমি বড় আপাকে বলি যে এই ছবি ফ্রেমটা তো আছে বড় আপার বাসায়। তখন বড় আপা বলল যে হ্যাঁ, প্রাইস দেখ। আমি যখন কিনেছি দাম ছিল 50 টাকা। এখন এটা দেখি যে 350 টাকা প্রাইস। আসলে দিনে দিনে অনেক কিছু দাম বেড়ে যাচ্ছে, এটি স্বাভাবিক। আমরা শপিং করার পর বাসায় ফিরছি তান্দুরি চা খেয়ে। বসুন্ধরার সিটি ঠিক উল্টো পাশে তান্দুরি চা বানানো হয়। তান্দুরি চা খাবো না তা তো আর হবে না। আমি চা অর্ডার করলাম 3টে। অনেক ভালো লেগেছে, যেহেতু আমরা করে ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড ছিলাম। চা খেয়ে একটু রিফ্রেশ লেগেছে আমাদের। আসার সময় তান্দুরি চাওয়ালা আমাদেরকে বলল যে আমরা যেন মটকাগুলো নিয়ে যাই, মাটির মটকা। চা খেয়ে মাটির মটকাগুলো নিয়ে আসলাম। বাসায় এসে আবারও চা খাবো সেই আশায়।
গল্ফ ক্লাবে বিয়ের অনুষ্ঠানটা সেখানেই হচ্ছে। ভেবেছিলাম তেমন একটি জ্যাম পড়বে না। আমার চিন্তাধারা উদ্বেগ ছিল প্রচণ্ড যানজট বন্ধ থাকার কারণে সবাই ঘুরতে বেরিয়েছেন। আর আমিও বেশ কয়েকবারই বলেছি যে আমার বাই রোডের জার্নিটা আমার সুইটেবল না। জার্নি শেষ করে ক্লান্ত মন নিয়ে যখন গল্ফ ক্লাবে ঢুকছিলাম প্রশান্তি মনে হচ্ছিল আমার। বেশ খোলামেলা এবং সুন্দর পরিবেশ, চতুর্দিকে গাছ আমাকে মুগ্ধ করে। আমি বেশ এনজয় করছিলাম। ক্লান্তির পর প্রশান্তি পাচ্ছি। আর যখন ভাবছি আমার সাথে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে আরও মন প্রফুল্ল হয়ে ওঠে। আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে এই বিয়ের প্রোগ্রামে। আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে অনুমতি ছাড়া আমি কারোর ভিডিও করিনি। আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। সবাই দোয়া করবেন নিউ কাপলের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি দিন কাটালাম আমরা। অনেক আত্মীয় স্বজন আসছিল, এখানে দেখা হয়ে গেল সবার সাথে। আমরা সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের ছোট্ট লাইক, কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, সামনে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাই। আমি আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাই করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসব আপনাদের কাছে। শেয়ার করব আমার ছোট ছোট ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।